শুভ দুপুর বন্ধুরা। আজকে যে নিরামিষ শনিবার, তাই জন্য এখানে বাঁধাকপির তরকারি করছি। সব রান্না এটা হয়েই গেছে কমপ্লিট, একটুখানি আরেকটু ভাজা করে বাঁধাকপিটা রান্না করে নিচ্ছি। আর এই দেখো এখানে একটা জিনিস বানাচ্ছি, এটা হচ্ছে নারকোলের বড়া। আমরা অনেক সময় নারকোল একটু খারাপ হয়ে গেলে, তারপরে শুকিয়ে গেলে, এই নারকোলটা শুকিয়ে গেছিলো, ওই জন্য ভাবলাম বহুদিন নারকোলের বড়া করা হয়নি, একটু করি। ওই আজকেই করছি, তার কারণ আছে, সে কারণটা বলছি আমি। দেখো কত তেল বেরিয়ে গেছে, নারকোলটা একদম শুকিয়ে গেছিলো। একটু তেল দিয়েছি, দেখো বড়াতে কত নারকোলের তেল বেরিয়ে গেছে। এই যে দেখো, আজকে শনিবার, সেই জন্য ছেলেকে বললাম একটু খিচুড়ি বানিয়ে ফেলি, এই গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে। এর মধ্যে একটুখানি আলু আর একটু মিষ্টি কুমড়ো ছিল, দিয়ে দিয়েছি। এটা রেডি হয়ে গেছে, সব দেওয়া হয়ে গেছে, ভাজা মশলা, তোমার ঘি, সবই দিয়ে দিয়েছি। শরীরটা বিশেষ একটা ঠিক লাগছে না, ওই জন্যই, যদিও শর্টকাট হলো না, করতে হলো, ওই জন্য ইয়ে করেছি, কী বলে, প্রেশারটা না আমার নিচের দিকটা খুব অনেকটা বেড়ে গেছে। বৃহস্পতিবারে গেছিলাম চেক আপে, প্রেশারের ওষুধ চলে, বড়াটাও হয়ে গেছে। দেখো কত তেল বের হয়ে গেছে। আমি এমনি করেই করি, বেগুন ভাজা করলে এরকম খুন্তি দিয়ে উঁচু করে ধরে রেখে দিই, তারপরে দেখি সব তেল বেরিয়ে গেছে। দেখো পুরো তেলটাই বেরিয়ে এসছে। নারকেলটা খুবই মাখছিলাম বেসন দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, কালো জিরে দিয়ে, তখনই আমার হাতে তেলে ভর্তি হয়ে গেছে। এই খিচুড়ি, তারপরে নারকেলের বড়া, এখানে বাঁধাকপির তরকারি, এটাও হয়ে গেছে। এই দেখো পাঁপড় ভাজা, মশলা পাঁপড় ভেজে কৌটোর মধ্যে, আরেকদিনও দেখিয়েছিলাম, কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। আর এই দেখো লাস্টে আমের চাটনি। আজকে একটু ঝোল ঝোল করেছি, কিন্তু আমরা অতিরিক্ত টক চাটনি, যেটা টক বলে, ওটা খেতে পারি না। আমি তো পারি না, আমার ছেলেও পারে না। এর মধ্যে আমটা কাটতে গিয়ে দেখছি আমটা পেকে গেছে, তারপর মুখে দিয়ে দেখছি মিষ্টি মিষ্টি। আমি খেয়েও কয়েক টুকরো খেয়েও নিয়েছি। তারপরে ভাবলাম যে এটাকে কী করে বুদ্ধি খাটালাম, ওর মধ্যে তেঁতুল দিলাম।